আমাদের আমিনদের বাড়িতে দোয়া করবো না? কাকা সব মুখর পরিবেশে ভোট হচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদের কোনো গ্যাঞ্জাম নাই, গন্ডগোল নাই। ভোট অত্যন্ত সুন্দরভাবে কাউন্ট হচ্ছে, কোনো কারচুপি হচ্ছে না। এখন পর্যন্ত কোনো কারচুপির অভিযোগ পাওয়া যাচ্ছে না। তো আশা করি যে আমাদের ভোট সুন্দরভাবেই সম্পন্ন হবে। আর এখনও যারা ভোট দেন নাই, আপনারা ভোট দিয়ে যান। ভোট একটা পবিত্র আমানত। প্রত্যেক বিল্ডিং ওয়াইজ আপনারা এখনই নেতা নির্বাচিত করার সময়, আপনারা চলে আসেন। ভোট প্রার্থীদের কাছ থেকে কি প্রত্যাশা করেন? আমরা ভোট প্রার্থী থেকে আশা করি আমাদের সোসাইটিতে অনেক সমস্যা, যে সমস্যাগুলি এখন যারা দায়িত্ব আছেন তারা শোনেন, কিন্তু সমস্যা সমাধান করার জন্য ওনার কোনো আগ্রহ দেখান না, আর কাজও হয় না। এই জন্য আমরা চাচ্ছি নির্বাচিত প্রতিনিধি আসলে আমরা বলা মাত্র সামিয়ানা ও তা না, বলা মাত্র যেন কাজ হয়ে যায়। এই জন্য আমরা আমাদের নূতন প্রেসিডেন্ট যিনি হবেন, আমরা তাকে অগ্রিম ওয়েলকাম জানাই, এবং আমাদের সেক্রেটারি সাধারণ সম্পাদক যিনি হবেন তাকেও আমি অগ্রিম ওয়েলকাম জানাই। এবং ওনারা সিরিয়াসলি কাজ করবেন সোসাইটির জন্য, এটাই ওনাদের কাছে আমার প্রত্যাশা। আর ওনাকে বিল্ডিং ওয়াইজ যারা কমিটি নির্বাচিত হবেন তারা সার্বিক সহযোগিতা করবেন, সেই সাথে সকলেই সহযোগিতায় থাকবে। আর ওনারা যদি ভালোভাবে কাজ করেন তাহলে আমরা আমাদের নাগরিক সুবিধাগুলি যদি আমরা পেয়ে যাই, আমরা সকলেই তাদের কাছে প্রত্যাশা করি এবং সেই জন্য আজকে ভোট দেওয়া। অতএব আপনারা সকলে ভোট দিয়ে আপনাদের শক্তিকে বৃদ্ধি করেন, আর আমাদের নাগরিক সুবিধাটা আমরা যেন অচিরেই পেয়ে যেতে পারি, এই কামনা করে আমি সকল কাছে প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম। কেন হয়েছে জানো? দুটো কারণ হইতে পারে। একটা কারণ আমরা এই লিক এগুলো আগে চেক করা নাই, তাদের প্রবলেম হলো আপনি কি আমাদের দেখেন না? আমি কি ভোটার না? এই জন্য কি আপনার কি আমার চোখে লাগে না? ভোটার না হইতে পারে। আজকে তো নির্বাচনের প্রতিনিধির কাছ থেকে কি কি প্রত্যাশা করি আমরা? আমরা অনেক কিছু প্রত্যাশা করি। এখানে যারাই আজকে নির্বাচিত হবে তাদের থেকে আমাদের যত আশা আকাঙ্ক্ষা আছে, আমাদের যে প্রবলেমগুলো আছে সেগুলো আশা করি সব সলভ করবেন, এবং তাদেরকে আমরা সবসময় কাছে পাবো, প্রতিনিয়ত প্রতি সময়। এটাই আমরা তাদের থেকে আশা করি। ধন্যবাদ। নির্বাচন ভাই, নির্বাচনের প্রতিনিধির কাছ থেকে কি কি প্রত্যাশা করেন? সেটা নিজেই সভাপতি প্রতিনিধিদের কাছ থেকে আমরা আশা করি আমরা এখানে সুন্দর শৃঙ্খল একটা পরিবেশের জন্য আমরা এখানে এসেছি। আমরা চাবো যে আমাদের নিরাপত্তা, আমাদের এখানকার সকল কিছু যেন সব কিছু ঠিকঠাক মতো তারা আমাদের ব্যবস্থা করে দেন। টুকিটাকি যে সমস্যাগুলো যেগুলি আছে আমাদের, সেই সমস্যাগুলো যেন আমরা ধরে ধরে প্রত্যেকজন, আমরা যেহেতু এখানে প্রত্যেকজন আমরা ফ্ল্যাট ওনার, প্রত্যেকজনের অনেক কষ্টের বিনিময়ে আমরা ফ্ল্যাটটা আমরা পেয়েছি বা আমরা এটা আমরা নিয়েছি। সেই ক্ষেত্রে আমরা কী করবো যে আমরা সবার যেন আমরা যেন মন থেকে স্যাটিসফ্যাকশন হই, মানে এই ধরনের যেন কার্যক্রম যেন তাদের কাছে আমরা আশা করি। ধন্যবাদ। ভাইয়ের থেকে আজকে মতামত নিব। একজন হচ্ছে রেজাউল ভাই, আরেকজন হচ্ছে তমাল ভাই। তো তমাল ভাইয়ের কাছ থেকে প্রথমে শুনবো। আজকে তো নির্বাচন সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা নির্বাচন করব আমাদের প্রতিনিধি, সভাপতি এবং সেক্রেটারি, তাদের কাছ থেকে কি কি প্রত্যাশা করতে পারি? আসলে আজকের আমাদের সোসাইটির নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে, সুন্দরভাবে সবাই ভোট দিচ্ছে। তো আশা করি যে যারাই নির্বাচিত হবেন, যারা জনপ্রতিনিধি হবেন আমাদের সোসাইটির, আশা করছি যে তারা শুধু সভাপতি, সেক্রেটারি বা সাধারণ সম্পাদক হয়ে মানে থাকবে এরকমটা আমরা আশা করি না। আমরা চাচ্ছি যে আমাদের সামগ্রিক যে সমস্যাগুলো আছে তারাও জানে, যেহেতু তারাও এই সোসাইটির সমস্যাগুলো উদ্ঘাটন করে সবাইকে নিয়ে মতামত করে পরামর্শ করে আমরা একসাথে কাজ করবো ইনশাল্লাহ। যেই আসুক আমরা সবাইকে ওয়েলকাম জানাবো এবং তারা আমাদের সোসাইটির কল্যাণে কাজ করবে আশা করছি। ধন্যবাদ। আপনি শুধু নির্বাচনকে কেন্দ্র করে যা যা অবস্থা, বর্তমান পরিস্থিতি বলেন এবং কি কি প্রত্যাশা করেন? আচ্ছা, না, উৎসবমুখর পরিবেশে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে। তো কথা হলো যে যেই নির্বাচন করুক তারা আমাদেরই প্রতিনিধি। আমাদের অনেক সমস্যা আছে, অনেকের দুঃখ কষ্ট আছে, তো সেগুলা তারা
দেখভালও করবে আর আমাদের সার্বিক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমাদের অফিস প্রশাসনের একজন মুজাহিদুল ইসলাম শাহিন স্যারের সাথে কথা বলবো। স্যার, আজকে তো নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যারা প্রার্থী কি কি প্রত্যাশা করতে পারি এবং তাদের কাছ থেকে আমরা সাধারণ যারা বাসিন্দা আছি বা ফ্ল্যাট মালিক আছি তারা কি কি সুযোগ সুবিধা পেতে পারি স্যার, একটু যদি ছোট করে বলতেন। প্রার্থী তো আলাদা করে নাই, আসলে যারা ভোটার তারাই ক্যান্ডিডেট, প্রত্যেকেই ভোটার, ঠিক আছে। আর এখানে যারা মূলত থাকবেন, এখানে সুযোগ সুবিধা, বিভিন্ন সমস্যা, বাচ্চাদের খেলাধুলা, আরও কি সুযোগ সুবিধা ক্রিয়েট করা যায়, এগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করবেন। এটা তো আসলে প্রথম আবাসনটা তো শুরু হচ্ছে। এখানে কি কি থাকা দরকার এগুলোই টপ ম্যানেজমেন্টকে ওনারা বলবেন, ওনারা ঠিক করবেন, ইনিশিয়েটিভ নেবেন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, ধন্যবাদ স্যার। কোন পরিস্থিতি, আপনি তো নির্বাচন কমিশনে আছেন আর কি, তো যদি আমাদের এখানকার পরিস্থিতি একটু জানাতেন আর কি। আমি বলি, আচ্ছা, এখানে হচ্ছে মূলত সবাই ভোটার আর সবাই নির্বাচন প্রার্থী। এখন কথা হচ্ছে, এখানে ভোটের মেইন উদ্দেশ্য হচ্ছে সবার সুযোগ সুবিধাগুলো যেন ঠিকঠাক মতো হয় এবং এখানে যেন কোনো সিন্ডিকেট কোনো কাজ করতে না পারে, এখানে যেন বাহিরের কেউ কোনো হস্তক্ষেপ না করতে পারে। সব কিছু সার্ভিস, যে কোনো সার্ভিসে কোনো অসুবিধাগুলো প্রতিনিধিরা দেখবে, এখানে যারা রিপ্রেজেন্টেটিভ হবে তারা এই বিষয়গুলো দেখবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। ইনশাআল্লাহ। ডাক্তার সুজল গনি ভাই, গামীর ভাইকে সাথে একটু কথা বলবো। তো উনি নিজেও একজন প্রার্থী আমাদের। কেউ তো প্রার্থী না। হ্যাঁ, না, সবাই ভোটার, সবাই প্রার্থী, তবে পছন্দের একজন মানুষ। তো বর্তমান পরিস্থিতি এবং আপনারা যারা দায়িত্ব প্রত্যাশী, তো কি কি সুযোগ সুবিধা বা হচ্ছে এখানকার পরিস্থিতি কীভাবে কি মোকাবেলা করা যায় একটু যদি বলতেন আর কি। পরিস্থিতি মোকাবেলা, আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তো সবেমাত্র আজকে ভোট দিলাম, ভোট দেওয়াও শেষ হয় নাই, আরও প্রায় 10 মিনিট সময় আছে ভোটের। ভোট শেষে আবার ভোটের গণনা হবে, তারপর না নির্বাচিত প্রতিনিধিরা বসবেন, আমাদের যে সমস্যাগুলো আমরা তাদেরকে জানাবো। আমরা সবাই আশা রাখি নির্বাচিত প্রতিনিধিরা আমাদের সমস্যাগুলো মন দিয়ে শুনবেন এবং তারা অন্তরস্থল থেকে সেগুলোকে সমাধান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ। আমরা এখন কথা বলবো আমাদের সকলের অভিভাবক, যার ভরসায় আমরা সবাই এখানে এখনো টিকে আছি এবং স্বপ্ন দেখছি। এই স্বপ্নপল্লীকে কেন্দ্র করে আমরা আনিসুজ্জামান স্যারের সাথে একটু কথা বলতে চাইছি। স্যার, একটু আমাদের এখানকার পরিস্থিতি এবং পরিকল্পনা, আমরা কি কি সুযোগ সুবিধা পেতে পারি স্যার, যদি একটু বলতেন স্যার। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমাদের প্রথম হলো আমাদের অভিভাবক আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসির। আল্লাহ আমাদের অভিভাবক। 2 নম্বর, নিশ্চয়ই ভালো লাগছে এই জন্য যে এই জায়গাটিতে এবং বাংলাদেশে এই প্রথম একটা বেসরকারিভাবে এমপ্লয়ীদের জন্য একটা সিটি এবং একটা নান্দনিক সিটি, এই প্রথম বাংলাদেশে। তো আজকে এখানে একটা ঈদের আনন্দ অনুভূত হচ্ছে। আমাদের 225টা পরিবার এখানে, 1-1.5 হাজার সদস্য তাদের মধ্যে আছে। কাজে এটা তো আমাদের জন্য অনেক বড় একটা প্রভাব। ঢাকা শহর এবং আশেপাশের যে নিরাপত্তা প্রশ্ন, আলহামদুলিল্লাহ এখানে সেটা আমরা মনে করি যে নিরাপত্তাহীনতা এখানে নাই। এটা একটা প্রোটেক্টিভ এলাকা। কাজেই এখানে আজকে এই যে মেয়েদের কাছে বেড়াতে আসছেন জনাব রুহুল আমিন সাহেব, এখান থেকে শুরু করে এমনিকে অনেক বাবা মায়েদের এই জায়গাটা, তাদের হাঁটা চলাফেরার খুব উন্মুক্ত পরিবেশ, আলো বাতাসের জায়গা রাখা হয়েছে। কাজেই অবশ্যই একটি ভালো লাগার জায়গা আমাদের তৈরি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আমাদের যারা স্টাফরা এখানে আছে, আমরা তাদের প্রতি মোবারকবাদ, তারা এখানে অনেক খুশি থাকে, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ স্যার। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, উৎসব মুখর পরিবেশে আমাদের ভোটগুলো হচ্ছে। এজন্য এক মিলন মেলা, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন, পরবর্তীতে আমরা আবার সব কিছু দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ।